আচ্ছা, দুঃখজনক হলেও সত্য, আমার ইয়ংলির যে ব্রেক শুটা এটা মাত্র 4 মাসও গেল না, যদিও বর্তমানে বৃষ্টি কাদার সময়। হ্যাঁ, 4 মাসও যায়নি। হ্যাঁ, দামি ব্রেক শু। এই যে দেখেন ডিস্কের মধ্যে আপনার এই যে ময়লা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আলামত ব্রেক শু ক্ষয় হয়ে যাওয়ার। আমার ডিস্কও মনে হয় ক্ষয় হচ্ছে অনেকটা। তো এখন সে ইয়ামাহার যে অরিজিনাল ইয়াটা সামনের সেটাই লাগাবো। ইয়ংলির আর দরকার নেই, না পোষাই দোয়াও চাই। দুইটা পিছনের আর সামনে মিলে আমার কাছ থেকে রাখছিল হচ্ছে আপনার 1700 টাকা। তো এই হচ্ছে অবস্থা। সামনেরটা মনে হয় 800 টাকা না কত জানি, খেয়াল নাই, ওরকম 700-800। পিছনেরটা মনে হয় একটু দাম বেশি, উল্টাও হইতে পারে, আমার খেয়াল নাই। তো এই জন্য যারা আর কি ব্রেক শু কিনবেন, সেটা একটু ভেবেচিন্তে কিনবেন। আর হচ্ছে আপনার ইউটিউবে একটু রিভিউ দেখে কিনবেন। আমি তো ভালোই রিভিউ পাইছিলাম, বাকি আপনার 3 মাস পার হয়েছে, 4 মাস এখনও হয়নি, আর সামনেরটা আমার শেষ। আর এইটা মোটামুটি আছে, যেহেতু সামনেরটা বেশি দর হয় এই জন্য তাড়াতাড়ি ক্ষয় হয়েছে। তারপরেও গ্যারেজ থেকে বললো যে বর্তমানে বৃষ্টি কাদার সময় এই জন্য নাকি বেশি দ্রুত ক্ষয় হয়। তারপরেও 4 মাসও যায়নি, তা গাড়ি চলছে হচ্ছে আপনার মাত্র 3000 কি 3500 কিলো। তো একটা ব্রেক শু যদি 10,000 কিলো পার না হয় তাহলে এটা কেমন ব্রেক শু? তো এখন আর কি পরিবর্তন করব, দেখা যাক পরেরটা কেমন সার্ভিস দেয়। আচ্ছা, এই ব্রেক শু আপনারা যারা যারা ব্যবহার করছেন আপনারা কমেন্টে একটু জানাবেন আপনাদের অবস্থা কি। অনেক সময় জানি না আমার সাথে কেন এমন হলো, অন্যদেরটা ভিন্ন হইতে পারে। এটা এখন পরিবর্তন করতে হচ্ছে, দেখছেন কি অবস্থা। খোলার পরে দেখাবো কতটুকু অবশিষ্ট আছে। আমার মনে হয় না অবশিষ্ট আছে, তারপরে খুলুক বোঝা যাবে আর কি। আর এই ফগ লাইট আপনার বুলেট R1, এটা তো 2500 টাকাতে জোড়া কিনছিলাম। এটার অবস্থাও ভালো না, এই যে দেখেন কালার পরিবর্তন হয়ে গেছে। একটার কালার ঠিক আছে, আরেকটা ঠিক নাই। এটার আলো বেশি একটা সন্তুষ্ট হইতে পারতেছি না। কই দেখি। আচ্ছা, এই হচ্ছে আপনার ব্রেক প্যাডের অবস্থা। এই তো একবারেই শেষ, যা মনে করছিলাম তা না। এই দেখছেন এই পাশ থেকে কিচ্ছু নয়, আর এই পাশ থেকে সামান্য কিছু আছে। এইটা মোটামুটি ঠিক আছে, এটা মনে হচ্ছে 10% বা 20% ঠিক আছে, আর এটা একবারে গেছে গা। দুইটা দুই রকম হওয়ার কারণ কি আল্লাহ জানে। এ ভাই, এই ক্ষয় তো একটা ভালো আছে আর একটা নাই, এরকম কেন? দুইটা একসাথে ক্ষয় হয় না? হ্যাঁ, নাকি এটা লাগানোর কারণে এরকম এলোমেলো লাগাইলে এরকম এরকম কিছু নাকি? এই যে দেখেন এটা তো একদম মোটামুটি ভালোই আছে। কি একটা বাজে অবস্থা। ডিস্ক কি ক্ষয় হয়েছে কি মনে হয়? ডিস্ক ক্ষয় না হলে হয়েছে, ব্রেক প্যাড ক্ষয় হয়ে যাক, সমস্যা নেই। হ্যাঁ, কি হয়েছে? লাগানোর সমস্যা ছিল, আমিও তাই বুঝতেছি, নাহলে এরকম এলোমেলো তো হওয়ার কথা না। লাগাইছি তো ভালো জায়গার থেকে, উপর কাছ থেকে, ওই ছোকরারা লাগাই দিছিল মনে হয়। পিছনের হাওয়ার নজেল না কি বলে, হাত দিয়ে দেখেন কোনো ঝামেলা আছে কিনা। আর পিছনেরটায় হ্যাঁ, পুরোটাই খুলে ফেলতে হবে। আচ্ছা, তো এই জন্য বলি যে আপনার ইয়ংলি ব্রেক প্যাড না কেনার জন্য পরামর্শ থাকবে আপনাদের কাছে, কারণ আমি যতটুকু বুঝলাম যে এটা খুব দ্রুত ক্ষয় হয় এবং ডিস্কও ক্ষয় হয়, যেটা ডিস্কে হাত দেওয়ার পরে আমি বুঝতে পারছি। এই হচ্ছে বিষয় ওভারঅল আপনার ইয়ংলি ব্রেক প্যাড রিভিউ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।